গাইস তোমাদের আমি একটা দায়িত্ব দিলাম, যেই পোলা আরআইপি ফ্লিকার লিখবে ওরে একদম মা বাপ তুইলা গালি দাও। হচ্ছে না, ফ্লিকার ভাই আমাদের টিমে পার্মানেন্টলি আসতেছে না, বাট আপকামিং কোন একটা ধামাকা আসতেছে ধরে নিতে পারো, সেই ধামাকাতে আমাদের টিমে থাকতেও পারে। লাইক কোনো একটা বড় আঘাত নিয়ে আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। আমার যতটুকু মনে হয় ফ্লিকার আবার আসবে। তো গাইস তোমরা শুনছো যে ফ্লিকার আরএসকে টিম ছেড়ে দিছে, এটা শুধু শুনছো যে এমন না, এটা 100% সত্য। তবে কারণ কি, আরএসকে টিমের সাথে কি ফ্লিকারের রাগারাগি হয়েছে, নাকি বাংলাদেশ টপ 1 রাত ভাই ঠিক ওই প্রান্তদার মতো ফ্লিকারও কোনো চাল দিয়ে নিজের টিমে নিয়ে নিছে? এন্ড কুটুসের ধারণা হচ্ছে ফ্লিকার আবারও আরএসকে তে ব্যাক করবে। সো এই সবগুলাই ক্লিয়ার করবো আজকের ভিডিওতে। তার আগে চলো কুটুস গালি দিতে বলছে কেন সেটা ক্লিয়ার করি। গাইস তোমাদের আমি একটা দায়িত্ব দিলাম, যেই পোলা আরআইপি ফ্লিকার লিখবে ওরে একদম মা বাপ তুইলা গালি দাও। কি বলছে? যেই পোলা আরআইপি ফ্লিকার বলবে তারে গালি দিতে। এখন অনেক পোলাপান আবার এই ক্লিপটার ভুল নিউজ ছড়াইতেছে যে কুটুস নাকি বলছে যে আরএসকে ফ্লিকার বলবে তারে গালি দিতে। বাট কথাটা আগে বুঝো, কুটুস বলছে যে আরআইপি ফ্লিকার বললে গালি দিতে। এন্ড এই আরআইপি ইউজ করা হয় সেই মানুষের নামের আগে যে কিনা মারা গেছে। এখন তোমরাই বলো, একটা জীবিত বলার যদি রিপ বানায় দেয় তাহলে কেমনটা লাগে? সো ভাই তোরা যদি একটা জীবিত বলার রিপ বানায় দেয় তাহলে কেমনটা লাগে? তাও আবার আরএসকে ফ্লিকার রে, যে কিনা প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারের ইমোশন হয়ে গেছে এখন। ফ্লিকাররা একটু সম্মান দে ভাই, ওই কোনো সস্তা প্লেয়ার না। এবার আসো ফ্লিকার বিডি টপ 1 টিমে খেলবে কিনা সেটা দেখি। কিন্তু ঘটনার মধ্যে রহস্যজনক কাহিনী হচ্ছে, গতকালকে ফ্লিকার ভাই তার টিম থেকে লেভ নিয়ে নিছে এবং গতকালকে রাতে আমাদের সাথে ফ্লিকার ভাই এই যে বিডি টপ 1, ওনার কথাগুলো আমার আগে থেকেই ভেজাল আর স্বার্থপর টাইপের লাগে। কারণটা আমি ভিডিও লাস্টে ক্লিয়ার করব। গাইস আমি যদি বলি বাংলাদেশের সেরা দেশের স্নাইপার প্লেয়ারের কথা, তাহলে সবার আগে উঠে আসবে টিম আরএইচকে থেকে ফ্লিকার ভাইয়ের নাম। কিন্তু ঘটনার মধ্যে রহস্যজনক কাহিনী হচ্ছে, গতকালকে ফ্লিকার ভাই তার টিম থেকে লেভ নিয়ে নিছে এবং গতকালকে রাতে আমাদের সাথে ফ্লিকার ভাই একটা টুর্নামেন্টে ফাইনাল খেলছে। তারপর থেকে তো মানুষ বলা শুরু করে দিছে আরএইচকে ফ্লিকার এখন হয়ে যাবে টপ 1 ফ্লিকার, এবং কি অনেকে এটাও বলতেছে সে নাকি আমাদের টিমে পার্মানেন্টলি চলে আসছে। এখন আমার দিক থেকে অ্যান্সার হচ্ছে না, ফ্লিকার ভাই আমাদের টিমে পার্মানেন্টলি আসতেছে না, বাট আপকামিং কোন একটা ধামাকা আসতেছে ধরে নিতে পারো, সেই ধামাকাতে আমাদের টিমে থাকতেও পারে। এখন বিডি টপ 1 রাত ভাই একবার বললো যে ফ্লিকার আমাদের টিমে জয়েন করে নাই, আবার বললো যে ধামাকা আসতেছে, মানে টিমে নাই বলেও আছে বুঝাইতেছে। তারপরও ফ্লিকার ভাই নিজে কি বলছো ওইটা দেখো। আমি আসলে বিডি টপ 1 জয়েন করিনি, ওটা শুধু একটা প্রক্সি ছিল। বর্তমানে কোনো স্কোয়াডে জয়েন করার মন মানসিকতা আমার নাই। আচ্ছা এখানে একটু থামো, এখানে ক্লিয়ারলি বোঝা যাইতেছে যে ফ্লিকার অনেক কষ্ট পেয়ে বলতেছে যে আমার মন মানসিকতা ঠিক নাই। তারপরে আবার নিউজে বলা হয়েছে ফ্লিকার আঘাত পাইছে, মানে কিছু না কিছু একটা গন্ডগোল তো হইছেই, না হলে তো আর এমনি ফ্লিকার আরএসকে টিম থেকে লিভ নেয় না। তারপরে আসো, আমি শুধু নিজের ফর্ম ঠিক রাখার জন্য খেলতেছি। সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আমি রাত ভাইয়ের স্লটে রোড টু গ্লোরি খেলবো, মানে ফ্লিকার খেলবে রাত ভাইয়ের টিমে। আর একবার রোড টু গ্লোরি খেলতে যাওয়া মানেই অনেকটা বিডি টপ 1 টিমে জয়েন দেওয়ার মতোই। দেখো বিডি টপ 1 রাত ভাইয়ের একটা হিস্টোরি বলি তোমাদেরকে। আই হোপ তোমরা অনেকেই জানো যে ওবায়দুল ভাই গেম খেলা ছেড়ে দিচ্ছে, কারণ শুধুমাত্র রাত ভাইয়ের জন্য। ওবায়দুল ভাইয়ের সাপোর্টে গড়ে ওঠা প্রান্তদা এক সময় বিডি টপ 1 এর টিমে চলে যায়, আর ওবায়দুল ভাই এই কষ্ট নিয়ে একদম খেলায় ছেড়ে দেয়। সেম ভাবে প্রান্তদার মতো এখন আরএসকে টিমের ফ্লিকারও নিজের দিকে টান মারতেছে বিডি টপ 1 রাত ভাই। আর ভাই আমার কেন জানি রাত ভাইয়ের একটা চালু হিটলার টাইপের মনে হয়। দেখবো উনি কোনো জায়গায় লস করবে না, কোনো না কোনো ভাবেই দেখবা প্লেয়ার দিয়ে হোক, নিজের তর্ক দিয়ে হোক জিতেই যাবে। যাই হোক চলো দেখি ফ্লিকারের আরএসকে টিমে ব্যাক আসার সম্ভাবনা কতটুকু। কুটুসের একটা বড় আশা আরএসকে টিম ফ্লিকারকে ডাকলে চলে আসবে। আমার যতটুকু মনে হয় ফ্লিকার আবার আসবে আরএসকে, বুঝছো? আরএসকে ডাক দিলে ফ্লিকার এসে বলতে হয়তো কোনো কিছু নিয়ে। এই যে আমি তোমাদেরকে বলছিলাম যে হয়তো ফ্লিকার কোনো কিছু নিয়ে আঘাত পাইছে, কষ্ট পাইছে, যার কারণে বলছে যে ওনার মন মানসিকতা ভালো নাই। হইতে পারে, আমি আবার বলতেছি হইতে পারে ফ্লিকারের রাগ ভাঙলে আবারও আরএসকে টিমে ব্যাক করতে পারে। বাট আপাতত ইনডিরেক্টলি আরএসকে থেকে দূরে সরে গেছে। এন্ড ক্যাস্টার ডেক্সও আমরা সেরকম কথাবার্তা শুনছি যে আরএসকে ফ্লিকার খেলতেছে না আর আরএসকে টিমের জন্য অন্য কোনো টিমে খেলতে পারে, হইতে পারে সেটা বিডি টপ 1 এর টিম। ক্যাস্টার ডেক্সের এই ভিডিওটা দেখো, আরএসকে এর অবদান এবং লিভ নেওয়ার বিষয়টা নিয়ে কথা হয়েছিল। রেড হক্সের জন্য যতটুকু কন্ট্রিবিউশন ওনার ছিল, ইটস টু গুড। হ্যাঁ উনি ওনার ডিসিশন, কারণ অ্যাজ এ অ্যাথলেট বা একজন মানুষ হিসেবে তারও কিছু নিজস্ব মতামত থাকতে পারে, ডিসিশন থাকতে পারে। আমরা কখনোই কারো ডিসিশনের উপরে অধিকার খাটাতে গিয়ে তাকে লাইক কোনোভাবে অপমান করব না, বা তাকে কোনোভাবে আমরা এমন সিচুয়েশনে ফেলে দিব না যেন তিনি আমাদের কমিউনিটিতে লাইক কোনো একটা বড় আঘাত নিয়ে আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। আমি চাইবো সবসময় আপনারা ফ্লিকারকে তার কন্ট্রিবিউশনের জন্য ভালোবাসুন এবং তার জন্য অবশ্যই প্রার্থনা করুন। ফ্লিকার আরএসকে টিমে খেলবে না, ব্যাপারটা ভাবতে যেন কেমন খারাপ লাগতেছে। যাই হোক তোমরা কে কে চাও ফ্লিকার আবার আরএসকে টিমে ব্যাক করুক কমেন্টে জানাও। তো আজকের জন্য এতটুকুই। তবে আমার একটা কথাও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আর যারা চাও আরএসকে টিম নিয়ে আমি সবসময় এই চ্যানেলে ভিডিও দিব তারাও কমেন্টে জানাবা। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।